আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনি একটা জাপানিজ রিকন্ডিশন গাড়ি কেনার সময় কি বিষয়ে খেয়াল রাখবেন এবং পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই যে একটা রিকন্ডিশন জাপানিজ গাড়ি বলতে আমরা কি বুঝছি। যখন আমাদের দেশের ইম্পোর্টাররা জাপান থেকে কোনো গাড়ি অকশনের মাধ্যমে কিনে বাংলাদেশে নিয়ে আসে এবং ওই গাড়িগুলোতে কোথাও কোনো স্ক্র্যাচ থাকলে বা বডিতে কোনো ড্যামেজ থাকলে গাড়িগুলোকে ফুলি একদম শোরুম কন্ডিশন করে যখন আপনাকে ডেলিভারি দেয়, এই গাড়িগুলোকেই আমরা রিকন্ডিশন গাড়ি হিসেবে বুঝি। বাট অনেক সময় গাড়িগুলো অনেক কাজ করানো লাগে না, ফ্রেশ কন্ডিশনে গাড়ি আসে, অনেকে ব্র্যান্ড নিউ গাড়িও নিয়ে আসে। তো এই গাড়িগুলো আমাদের দেশে এখন অনেক চাহিদা। একটা বিষয় হয়তো অনেকে জানেন না বা কনফিউজড যে নাভানা যে গাড়িগুলো নিয়ে আসে ব্র্যান্ড নিউ গাড়ি, ওগুলো কিন্তু জাপানিজ বা জেডিএম মার্কেটে অ্যাভেলেবল থাকে না। যেমন টয়োটা রেইজ, তারপর অ্যালটিস, অ্যাভানজা, এই গাড়িগুলো কিন্তু জেডিএম না, অর্থাৎ জাপানিজ ডোমেস্টিক মার্কেটের না। তো জেডিএম মার্কেটের যে গাড়িগুলো আছে এগুলো মূলত আমাদের দেশের ইম্পোর্টাররা অকশনের মাধ্যমে অথবা ডিলার প্রাইসে কিনে নিয়ে আসে। রিকন্ডিশন গাড়ি আমাদের দেশে মূলত তিনটা কমন স্টেপে কেনা যায়। একটা হচ্ছে রেডি স্টক থাকে, যেটা গাড়ি শোরুমে রেডি থাকবে, আপনারা জাস্ট যাবেন, গিয়ে গাড়িটা ফিজিক্যালি দেখবেন, গাড়ি সব কিছু ওকে থাকলে পেমেন্ট করে গাড়ির ডেলিভারি নিয়ে নেবেন। এরপর আসে পোর্ট রেডি স্টক। পোর্ট রেডি স্টক মূলত যখন কোনো ইম্পোর্টারের ওয়্যার হাউসে বা শোরুমে জায়গা হচ্ছে না, অ্যালোকেশনে সমস্যা হচ্ছে, তখন সে কিছু গাড়ি পোর্টে রেখে দেয়, সব গাড়ি ছাড়িয়ে আনে না। তো ধরেন আপনি কোনো একটা ডিলারশিপে গেলেন, যাওয়ার পর তার রেডি স্টকে অর্থাৎ শোরুমে যে গাড়িগুলো আছে ওগুলো আপনার পছন্দ হচ্ছে না, তখন সে আপনাকে আরও কিছু স্টক লিস্ট দেখাবে যে এই গাড়িগুলো আমার আপকামিং আছে অথবা এই গাড়িগুলো আমার পোর্টে আছে। তো পোর্টে আছে বলতে এই গাড়িগুলো আপনি যখন বুকিং করবেন, সে আপনার বুকিংয়ের বেসিসে গাড়িটা ছাড়িয়ে পোর্ট থেকে ঢাকায় নিয়ে আসবে। দেন আপনি আবার রেগুলার রেডি স্টকের গাড়ির মতো আপনি পুরো গাড়িটা ইন্সপেকশন করবেন, সব কিছু ওকে থাকলে পেমেন্ট করে গাড়িটা নিয়ে নেবেন। আরেকটা হচ্ছে প্রি অর্ডার। প্রি অর্ডার বলতে কি বোঝায়, আপনি ধরেন আপনার রেডি স্টক বা পোর্ট রেডি কোনো গাড়ি পছন্দ হচ্ছে না, আপনার টাকা রেডি আছে, আপনি 3 থেকে 4 মাস ওয়েট করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি ডিলারশিপের যে ওনার বা যিনি ইম্পোর্টার তার সাথে বসবেন, তাকে বলবেন যে আমার এই রিকোয়ারমেন্ট, আমি এই মডেলের গাড়ি চাচ্ছি। উনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী জাপানের অকশন সাইটে ঢুকে আপনাকে গাড়িগুলো দেখাবে যে এই গাড়ি অমুক দিন অকশনে উঠবে, আপনি চাইলে এই গাড়িগুলো দেখতে পারেন। দেন ওখান থেকে আপনার কোনো গাড়ি পছন্দ হলে ওই গাড়িটার উপর আপনার বাজেট অনুযায়ী উনি বিড করবে। দেন যদি উইন হয়ে যায়, আপনি 3 থেকে 4 মাস ওয়েট করবেন, উনি গাড়িটা নিয়ে আসবে। এই পুরো প্রসেসটা আমি এখন আরও ব্যাখ্যা দিব। তো এতক্ষণ যারা ভিডিওতে ছিলেন আপনাকে ধন্যবাদ। আর একটু ধৈর্য ধরেন, এখন আমি ডিটেলস আলোচনা করব, আশা করি আপনাদের কাজে দিবে। তো একটা রেডি স্টক গাড়ি কেনার সময় আপনি কি প্রসেস স্টেপ বাই স্টেপ ফলো করবেন সেটা আমি এখন বলছি। প্রথমে আপনার যেটা করতে হবে, আপনার একটা বাজেট নিয়ে চিন্তা করতে হবে। বলে নিচ্ছি, গাড়ি কখনো ফিক্সড বাজেটে কেনা যায় না, আপনার কিছুটা এদিক সেদিক করতে হয়। তো আপনি যখন একটা বাজেটের আইডিয়া নেবেন, সাপোজ ধরেন আপনার টাকা পয়সা সব মিলে অ্যারাউন্ড 25 লাখের মতো আপনি বাজেট করলেন যে আমি 25 লাখে একটা গাড়ি কিনবো। তো এটার সাথে কিন্তু আপনার অ্যাডিশনাল আবার রেজিস্ট্রেশন কস্টটা ধরে নিতে হবে। রিকন্ডিশন গাড়িতে গাড়িটা আপনি কেনার পরে এটা আবার রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন ছাড়া আপনি রাস্তায় বৈধভাবে চালাতে পারবেন না। অ্যান্ড সেক্ষেত্রে মোটামুটি 1.5 লাখ থেকে 2 লাখ টাকা, অনেক সময় 3 লাখ টাকাও ক্রস করে, এটা সিসি অনুযায়ী এবং ভেহিকেল টাইপ অনুযায়ী ডিপেন্ড করবে আপনি কীভাবে কত টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবেন গাড়িটা। প্লাস আপনার যদি প্রিভিয়াস কোনো গাড়ি থাকে সেক্ষেত্রে আবার ট্যাক্স অ্যাড হবে। তো আপনি বাজেট রেডি করলেন, বাজেট রেডি করার পরে আপনার মার্কেট রিসার্চ করতে হবে। মার্কেট রিসার্চটা আপনি কিভাবে করবেন, অনেকে ফেসবুক মার্কেট প্লেস বা বিভিন্ন ওয়েবসাইটে ঘাটাঘাটি করেন। এক্ষেত্রে যেটা হয় যে মার্কেট প্লেসে এখন অনেক ফেক অ্যাকাউন্ট আছে। এখন অনেকেই জাস্ট একটা র্যান্ডম শোরুমের নাম দিয়ে একটা বিভিন্ন ইম্পোর্টারের গাড়ির ছবি ডাউনলোড করে পোস্ট দিয়ে দেয়, দেখা যায় যে ইম্পোর্টারের যে প্রাইস তার থেকে 2 লাখ 3 লাখ টাকা কমে আপনাকে গাড়িটা অফার করতেছে। জাস্ট র্যান্ডম মার্কেট প্লেসের অ্যাড দেখেই বুকিং করতে যাবেন না, সেই ক্ষেত্রে আপনার লস খাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। মাসের পর মাস ঘুরাবে, গাড়ি দিবে না, টাকাও দিবে না। তো আপনি যখন কোনো রেপুটেড সেলারের কাছে বা ইম্পোর্টারের কাছে যাবেন, সেক্ষেত্রে আপনার
এই মার্কেট রিসার্চ করতে সুবিধাটা হবে। আপনি বিভিন্ন শোরুমে যাবেন, গিয়ে দাম জিজ্ঞেস করবেন, কোন গাড়িটা কীরকম দাম আছে, এগুলো দেখে আপনার একটা আইডিয়া হবে যে কোন কোন মডেল আপনার বাজেটের মধ্যে পড়বে। দেন আপনি একটা মডেল সিলেক্ট করবেন। যেহেতু আমি অনেকগুলো ডিলারশিপ থেকে স্টক লিস্ট নিচ্ছি, ওখান থেকে আবার আমার শর্ট লিস্ট করতে হবে যে কোন গাড়িগুলো আমার বাজেট রেঞ্জে আছে অ্যান্ড কোন গাড়িগুলো অ্যাকচুয়ালি পয়েন্ট মাইলেজ সব কিছু দিক দিয়ে আমি স্যাটিসফাইড। গাড়িগুলোকে যখন আপনি শর্ট লিস্ট করবেন, শর্ট লিস্ট করার পরে ওই গাড়িগুলোর অকশন শিট আপনি ভেরিফাই করতে হবে। যেই শোরুম থেকে আপনি স্টক লিস্ট নিয়েছেন তিনি অবশ্যই আপনাকে অকশন শিট দিবে। এটা এখন সব শোরুমওয়ালারাই দেয়, যারা রেপুটেড শোরুম আছেন তারা আপনাকে অকশন শিট দিবে। আপনি অকশন শিটটা এখন গুগলে অকশন শিট ভেরিফিকেশন বিডি বা বাংলাদেশ লিখে সার্চ দিলে প্রথম যে কয়েকটা ওয়েবসাইট আছে আপনি ঢুকে জাস্ট অকশন শিট ভেরিফাই করে নিতে পারবেন। 850 টাকা থেকে 900 টাকা এরকম একটা রেঞ্জ লাগে। আর যদি অকশন শিট পাওয়া না যায় সেক্ষেত্রে হচ্ছে আপনার ম্যানুয়াল রিকোয়েস্ট করতে হবে, সেক্ষেত্রে প্রায় 3500 থেকে 5000 টাকার মতো লাগে। আর অকশন শিট ভেরিফাই করা এখনকার যুগে মাস্ট, বিকজ অকশন শিট যদি আপনি ভেরিফাই করেন গাড়ির ফুল হিস্ট্রি আপনার কাছে চলে আসে। এতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছিল কি না, গাড়ির অ্যাকচুয়াল মাইলেজ কত, গাড়ির অ্যাকচুয়াল গ্রেড কত। এখন গ্রেড পয়েন্টে যেটা হয় অকশন শিট ভেরিফাই করলে অনেক সময় কোনোটাতে 3.5 আসে, কোনোটাতে 4.5। এটা আসলে অকশন হাউস টু অকশন হাউস ভ্যারি করে। তো কোনো অকশন হাউস যে গাড়িকে 3.5 দেবে, আবার অন্য একটা অকশন হাউসে সেম গাড়িটাই নিয়ে গেলে হয়তো 4.5 দিতে পারে। এই অকশন হাউসে কোনো একটা স্ক্র্যাচ ধরা পড়েছে, ওই অকশন হাউসে কোনো একটা স্ক্র্যাচ ধরা পড়েনি। তো এইভাবে আসলে অকশন শিটটা ভেরিফাই করলে আপনি গাড়িটার ফুল হিস্ট্রি পেয়ে যাবেন। দেন আপনি ডিলারশিপে গিয়ে যেহেতু আপনার সব কিছু ওকে আছে, আপনার বাজেট মিলেছে, আপনার গাড়ি পছন্দ হয়েছে, আপনার অকশন শিট ঠিক আছে, দেন আপনি বুকিংয়ে যাবেন। যদি গাড়ির সব কিছু ঠিকঠাক থাকে আপনি বুকিং করে গাড়িটাকে বলবেন যে একদম আমাকে শোরুম কন্ডিশন করে রেডি করে দেন, আমি অমুক দিন ডেলিভারি নেব। আর যদি আপনার কোনো লোন প্রসেসিং থাকে আপনি বুকিং করে ইন দ্য মিন টাইম লোন প্রসেসিংটা করে ফেলবেন। সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনি জাস্ট ফুল পেমেন্ট করে গাড়িটা রেজিস্ট্রেশন করে ডেলিভারি নিয়ে নেবেন। ডেলিভারি নেওয়ার সময় আপনার যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গাড়ির সাথে যে স্পেয়ার চাকা, বা এখন ম্যাক্সিমাম গাড়িতে ইনফ্লেটর আসে, স্পেয়ার চাকাটা আসে না। তো ইনফ্লেটর বলতে জেল আর ইনফ্লেটর যে মেশিনটা, যেটা দিয়ে হাওয়া মেশিন বলে, এই যদি স্পেয়ার চাকা না থাকে তাহলে এই দুইটা জিনিস আপনার মেক শিওর করে নিতে হবে। সাথে যেটা থাকে, গাড়িতে কোনো স্ক্রু ড্রাইভার বা প্লাস ওয়্যার এগুলো কিছু আসে না। গাড়ির সাথে আসে আপনার হুইল রেঞ্চ, জ্যাক, মানে চাকা খোলা এবং গাড়ি উঁচু করার জন্য যে জিনিসগুলো, এগুলো গাড়ির সাথে আসে। এই জিনিসগুলো আপনি মনে করে ডিলারশিপ থেকে নিয়ে আসবেন। যদি গাড়ির সাথে না চাইলে তারা এটা আপনাকে দিয়ে দেবে, এটা মানা করে না, কজ এটা একটা ম্যান্ডেটরি জিনিস। এখন ধরেন যেই ডিলারশিপে আপনি গিয়েছেন বা কথা বলেছেন তাদের স্টক রেডি ইউনিটগুলো আপনার পছন্দ হচ্ছে না, আপনি তাদের যে পোর্ট রেডি ইউনিট আছে ওখানে কোনো একটা গাড়ি পছন্দ হয়েছে, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে হয়তো উনি বুকিং মানি ছাড়া গাড়ি আনবে না। ম্যাক্সিমাম ইম্পোর্টাররাই এটা ফলো করে, তারা বুকিং মানি ছাড়া পোর্ট রেডি গাড়িগুলো রিলিজ করে না। এখন বুকিং মানি এটা কিসের উপর বেস করে দেবেন? আপনি তো গাড়ি দেখেন নাই। এটা অনেকেরই কনসার্ন থাকে যে আমি গাড়ি না দেখে গাড়ি নিব না। তো যদি ট্রাস্টেড সেলার হয়, ট্রাস্টেড ইম্পোর্টার হয়, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, অকশন শিটটা অবশ্যই ভেরিফাই করবেন, কারণ সে আপনাকে অকশন শিট দিতে বাধ্য। গাড়ির অকশন শিটটা দেখবেন, যদি অকশন শিট না থাকে তাহলে আসলে তাকে বলতে হবে যে না, আমি অকশন শিট ছাড়া গাড়ি নিব না, যেটার অকশন শিট আছে আমাকে ওই গাড়িটাই দেখান। তো আপনি গাড়ির অকশন শিটটা নেবেন, অকশন শিটটা ভেরিফাই করবেন নিজে বাসায় বসে, কাউকে দিয়ে করাবেন না। যদি অকশন শিটের চ্যাসিস নাম্বার, কালার, মাইলেজ, গ্রেড পয়েন্ট সব কিছু মিলে যায়, সব গাড়ির মডেল, গাড়ির প্যাকেজ সব কিছু ওকে থাকে, দেন আপনি গাড়িটাকে বুকিং দিবেন। এটা তাদের যে মিনিমাম রিকোয়ারমেন্ট, যে এত টাকা নিচে তারা বুকিং নেয় না। তো আপনি বুকিংটা দিবেন, বুকিং করলেন, গাড়ি শোরুমে চলে আসলো, গাড়ি টেস্ট ড্রাইভ দিলেন। তো টেস্ট ড্রাইভ দেওয়ার পর সব কিছু ঠিক থাকলে আপনি পেমেন্ট করবেন, রেজিস্ট্রেশন করবেন, গাড়ি ডেলিভারি নিয়ে নেবেন। ডেলিভারি নেওয়ার আগে অবশ্যই ফুল গাড়িটা একবার ইন্সপেকশন করবেন, গাড়িতে কোথাও কোনো স্ক্র্যাচ আছে কিনা, গাড়িতে যা যা দেওয়ার কথা, যা যা আপনার সাথে ডিল হয়েছিল সেগুলো দিয়েছে কিনা। এখন আসা যাক প্রি অর্ডারের ক্ষেত্রে। প্রি অর্ডার জিনিসটা আসলে বাংলাদেশে এখনও অনেকেই ট্রাস্ট করতে চায় না, বা এখনও অনেক কম হচ্ছে, কিন্তু প্রি অর্ডারে অ্যাকচুয়ালি অনেকগুলো বেনিফিট আছে, সেটা নিয়ে আমি আপনাদেরকে একটু বলি। প্রি অর্ডার জিনিসটা হচ্ছে
যে আপনি ডিলারশিপের সাথে বা যিনি ইম্পোর্টার তার সাথে বসে আপনার পছন্দ মতো গাড়িটা জাপান থেকে বাংলাদেশে নিয়ে আসতেছেন। তো প্রি অর্ডারের ক্ষেত্রে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে আপনি ফুল পেমেন্ট করে গাড়ি নিয়ে আসবেন, সেক্ষেত্রে ডিলারশিপ জাস্ট একটা সার্ভিস চার্জ নেবে মিনিমাম, সেই ক্ষেত্রে গাড়িতে অনেক সেভিংস হয়। আরেকটা হচ্ছে যে আপনি গাড়ি চয়েস করে দিলেন, সব কিছু করে দিলেন, আপনি একটা বুকিং মানি দিলেন, ওই বুকিং মানির পরে বাকি ইনভেস্টমেন্ট পুরোটা হচ্ছে ওই ডিলারশিপের, উনি পুরো ইনভেস্ট করে গাড়ি নিয়ে আসবে, দেন আপনি গাড়ি ডেলিভারি নেবেন। সেই ক্ষেত্রে আসলে খুব বেশি বেনিফিটেড হওয়া যায় না, জাস্ট হ্যাঁ গাড়িটা আপনি চয়েস করে নিয়েছেন, দ্যাটস ইট। ফুল ইনভেস্টমেন্ট যদি আপনার হয় সেই ক্ষেত্রে আপনি মার্কেট প্রাইস থেকে প্রায় 1.5 থেকে 2 লাখ টাকার মতো আপনার সেভ হবে। তো প্রি অর্ডারের ক্ষেত্রে যেটা করতে হবে, আপনি তাকে একটা বুকিং মানি দিলেন যেন সে গাড়িটা বিড করে। গাড়ি যদি বিডে উইন হয়ে যায়, উনি উইন হওয়ার পরে আপনাকে জানাবে যে গাড়িটা বিড হয়েছে, আপনি পেমেন্ট করেন, পেমেন্ট করলে উনি গাড়িটা জাপানে শিপিংয়ের ব্যবস্থা করবে। তো আপনি যেহেতু আপনি একটা বুকিং মানি দিয়ে আসছিলেন, এখন আপনার অ্যাটলিস্ট 50% বা আপনার এটা আপনার ইচ্ছা মতো বা আপনাদের যে ডিলিংস হয়েছে ডিলিংস অনুযায়ী আপনি পেমেন্টটা করবেন। উনি গাড়ি শিপমেন্টের ব্যবস্থা করবে, দেন 3 থেকে 4 মাস ওয়েট করবেন, গাড়ি বাংলাদেশে আসবে। আসার পরে উনি আবার আপনাকে বলবে যে আপনার বাকির পেমেন্টটা করেন, আমরা গাড়ি ছাড়াই নিয়ে আসবো। এরপর আপনি বাকি পেমেন্টটা করলে উনি পোর্ট ট্যাক্স দিয়ে বা যা যা প্রসিডিওর আছে ওগুলো কমপ্লিট করে গাড়ি শোরুমে নিয়ে আসবে, আপনি টেস্ট ড্রাইভ দেবেন, গাড়ি সব কিছু চেক করবেন, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আপনি ফুল পেমেন্ট করে আপনি জাস্ট রেজিস্ট্রেশন কমপ্লিট করে গাড়ি ডেলিভারি নিয়ে নেবেন। তো এই ছিল হচ্ছে রিকন্ডিশন গাড়ি কেনার ফুল স্টেপ বাই স্টেপ প্রসেস। কোনো কিছু যদি আপনাদের এরপরও রিকোয়ারমেন্ট থাকে, কোনো কোয়েশ্চেন্স থাকে, আপনারা কমেন্ট করবেন, চ্যানেলটা থেকে সাবস্ক্রাইব করবেন। আর এরকম আমি আরও অনেক ভিডিওস দিব ইনশাআল্লাহ। নেক্সট ভিডিওটা আসবে হচ্ছে সেকেন্ড হ্যান্ড বা বাংলাদেশে ইউজড গাড়ি কেনার সময় কী কী বিষয় আপনারা খেয়াল রাখবেন, সেটার স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।